বড়দিনের সন্ধ্যায় চাঁচলের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ফের বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। ডাকাতির ঘটনার তদন্তে নেমে এর আগে গ্রেপ্তার হয়েছিল লিংকম্যান এবং ডাকাত দলের এক সদস্য। এরপর তাদের জিজ্ঞাসাবাদের পর গোপন খবরের ভিত্তিতে গত বুধবার আবারও ডাকাত দলের আরো দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, ধৃত দুই দুষ্কৃতীর নাম সর্দার জাহাঙ্গীর আলম এবং গুলতন শেখ। জাহাঙ্গীর আলম মালদার মিল্কির বাসিন্দা এবং গুলতন শেখ বিহারের কাটিয়ারের বাসিন্দা। ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও বিভিন্ন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত ছিলেন বলেও জানা গেছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতীকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হলো। এর পাশাপাশি ডাকাতির ঘটনায় যুক্ত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে চাঁচল থানার পুলিশ। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, দুজন আমরা যাকে অ্যারেস্ট করতে পেরেছি ওটা একটা হচ্ছে সর্দার জাহাঙ্গীর আলম, ওর বাড়ি হচ্ছে শ্যামপুর কলোনি, ইংলিশ বাজার পিএস। অ্যান্ড একটা আছে শেখ গুলটন। শেখ গুলটনের বাড়ি আমরা যেটা জানি কুরুমহাট, বেলিয়া বেলন, কাটিহার, বিহার। তো ये দুজন আমরা যত ইনফরমেশন পেয়েছি, যত টেকনিক্যাল ইনপুট পেয়েছি, যত ইন্টারোগেশনে পেয়েছি কি এরা ইনভলভ ছিল। আর সর্দার যে আছে ও বেঙ্গলের মেনি কেসেস ও মাস্টারমাইন্ড থাকে আর মেন পয়েন্ট পার্সন থাকে ফর বিহার গ্যাংস। বিহারের যে গ্যাং আছে ওরা বেসিক্যালি সর্দার যে লোকাল রেপ সর্দার থাকে ওই সব কিছু অ্যারেঞ্জ করে আর কিভাবে টার্গেট করতে হবে অ্যাক্টিভলি ইনভলভ থাকে। তো মেন পার্সন বেঙ্গলে সর্দার ছিল। আগেও দুটা কেসে ওয়ান্টেড আছে, আমরা ওর ইনভলভমেন্ট পেয়েছি। তো আমরা ওটাও এখন পিসি পিরিয়ডে আমরা ওটা আর কোয়েশ্চেনিং করবো ওর উপরে। আর সেকেন্ড আছে গুলটন। গুলটন আগেও অনেক কেসে ছিল, ওর একটা বম্ব মেকিং স্কিল আছে और আগেও অনেক প্রপার্টি ক্রাইমসে অনেক গ্যাং সঙ্গে ও যায় और इन्वॉल्व हुए डकैती, छिनताई और बाकी सब। तो ये দুটা লোকই খুব ইম্পর্টেন্ট ক্রিমিনাল, খুব ভেটারান ক্রিমিনালস। তো আমার যে এসআইটি টিম ছিল ওখানে ইন্সপেক্টর রাকেশ বিশ্বাস আর আইসি চাঁচল, এসডিপিও চাঁচল, যে প্রবেশনার আইপিএস আছেন ওনারা আর বাকি যে ডিস্ট্রিক্টের এসওজি সিএমজি টিম আছে সব मतलब যে সোর্স ইনফরমেশন আর তারপরে টেকনিক্যাল ইনপুটস আর তারপরে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।